এই মেয়েটা বেশিরভাগ কাজ করে শুধুমাত্র ভিডিও করার জন্য। আচ্ছা তাই যদি করে থাকি তাহলে করি, তা কি হয়েছে? তোমরা কি আমার ঘরের কাজ এসে করে দিয়ে যাও? আর তোমরা অনেকে বলছো এই কমেন্টগুলো নাকি আমি বানিয়ে বানিয়ে বলি। আরে বাবা, আমার কমেন্ট সেকশন চেক করে দেখো, ভুলভাল মন্তব্য কিছু লোক করে দিয়ে যায়, কিন্তু যারা ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস তোমরা পাশে থাকার জন্য। আজকে আমি এই জায়গায়, যাই হোক দেখতেই পাচ্ছ একটা অ্যালবাম ভিডিও শুট হচ্ছে আমাদের নতুন গানে, খুব তাড়াতাড়ি আসছে। আর তাই জন্যই কিন্তু এত খাটাখাটনি, সকাল থেকে পুরো রাত অবধি খাটাখাটনি চলছে। এই অ্যালবাম ভিডিও শুট করা যে এত কঠিন সত্যি আমার জানা ছিল না। এখন আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট করতে হয় একটা অ্যালবাম ভিডিও শুট করার জন্য। এর থেকে ব্লগ শুট করা অনেক সহজ। যাই হোক দেখো, সকাল থেকে রাত হয়ে গেছে শুট করতে করতে, তারপরে শুধু কি মাথা যন্ত্রণা করছিল আমার। তাই আমার শাশুড়ি মা বললো যে মাথায় একটু তেল মাখো। আর মাথায় তেল মাখা মানে মাথার চাঁদিতে ভালো করে তেল জল দাও। আর আমি তো তখন ভয়ে আটকে উঠলাম, কারণ তেল দিতে আমি সত্যি খুব ভয় পাই, কারণ আমার মাথা চিপচিপ করে, একদম ভালো লাগে না। এদিকে মা জোর করে যেভাবেই হোক আমার মাথায় তেল মাখাবে। তখন তো আমার খেয়ালে আসলো যে আরে আমার কাছে তো রয়েছে নিউটের এই ক্যারট সিড অয়েলটা, যেটা কিন্তু আমাদের মাথার জন্য খুবই ভালো, আমাদের হেয়ারের জন্য ভীষণই ভালো। এটা একদমই চিপচিপে নয়, একদম লাইট ওয়েট। আর দেখো শাশুড়ি মা আমার তেল মাখাচ্ছে কি দেখো, মাথা পুরো ভর্তি করে দিল। মাথার সামনেটা মানে এই যে চাঁদিতে এইভাবে তেল মাখালে নাকি মাথা ঠান্ডা হয় আর মাথা যন্ত্রণা অনেকটা কমে যায়। তো আমার মাথা যন্ত্রণা সত্যি অনেকটা কমে গেছিল। আর এই তেলটা এতটাই ভালো, আমার তো চিপচিপে ভাব লাগছিল, মাথাটাকে একটা রিল্যাক্সেশন দিচ্ছিল। সত্যি আমি যখন আগে তেল মাখতাম আমার মাথার চুলগুলো একটা আলাদাই ছিল, কিন্তু এখন এই ব্যস্ততার কারণে আমার তেল মাখা হয়ে ওঠে না। আর আমাদের চুলের আসল পুষ্টি যোগায় তোমরা জানো তেল, আর আমরা সেটা মাখি না। এখন থেকে ভাবছি আমি এই তেল মাখা শুরু করবো। আর তার পাশাপাশি এই যে আমার শাশুড়ি মা যা সুন্দর মাসাজ করে দেয়, আমার চুল তো মনে হচ্ছে এবার বড় হয়েই ছাড়ে। আগের মতো আবার সুন্দর চুল আমার চাই, বড় বড় চুল চাই, ঘন চুল চাই। দেখা যাক, এবার কিন্তু একটা নতুন অভিযান আমি চালাচ্ছি, এই যে তেল মাখা অভিযান। আমাদের সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন তেল দেওয়াটা ভীষণ জরুরি, সেটা রাত হোক বা স্নান করার আগে, মানে ঘুমানোর আগে যদি আমরা তেলটা মাখি না, আমাদের মাথার মধ্যে পুরো তেলটা অ্যাবজর্ব হয়ে যায় আর চুল অনেক ভালো হয়। আর তেল মাখা মানে এমন নয় যে আমাদের গোটা চুলে প্রচুর চিপচিপে করে তেল মাখতে হবে। তেলটা মেনলি আমাদের চুলের যে ভিতরে রয়েছে, মানে একদম গোড়ায় মাখলেই হবে, তাহলে কিন্তু আমাদের চুল অনেক সুন্দর হয়। আর এই যে নিউডের যে ক্যারট সিড হেয়ার অয়েলটা রয়েছে, এটা কিন্তু একদম স্টিকি ভাব নেই, একদম লাইট ওয়েট। এটা আমাদের চুলকে ভিতর থেকে স্ট্রং করে। আর এর পাশাপাশি যাদের মাথায় খুশকি রয়েছে সেটাও দূর করে দেয়। তো যারা যারা আমার মতোই তেল মাখতে ভয় পাও, অবশ্যই তোমরা নিউডের এই যে ক্যারট সিড অয়েলটা রয়েছে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর বললামই তেল কিন্তু আমাদের চুলের পুষ্টি যোগায়, এটা খাবার মানে খাদ্য। কিন্তু শ্যাম্পুর কোনো সেরকম ভূমিকা নেই। শ্যাম্পু শুধুমাত্র আমাদের চুলকে পরিষ্কার করে, যেটা আমরা মেনলি করে থাকি। আমরা কিছু করি না করি সপ্তাহে 3-4 দিন শ্যাম্পু করে নিই, কিন্তু শ্যাম্পুটার অতটা উপকার নেই যতটা তেলের রয়েছে। তেল না মাখলে আমাদের চুল সত্যি সেভাবে বড়ও হয় না, আবার চুলের যে গোছ রয়েছে, চুলের যে ডগা ফাটার সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয় না। তো এর জন্য আমাদের কিন্তু তেল মাখাটা ভীষণ জরুরি। আর আমার তো প্রচণ্ড ডগা ফেটে যাচ্ছে, চুল মধ্যেখান থেকে ব্রেকেজ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তেল মাখাটা এবার আমাকে শুরু করতেই হবে। তার পাশাপাশি এত সুন্দর একটা হেয়ার অয়েল পেয়েছি, আমি মোটামুটি 1 সপ্তাহ ধরে এটা ইউজ করছি, এত ভালো রেজাল্ট পাচ্ছি। তোমরাও সপ্তাহে মোটামুটি 2-3 দিন করে এই তেলটা ইউজ করে দেখো। তোমরা চাইলে রাত্রিবেলা ইউজ করে দিন, সকালবেলা শ্যাম্পু করে নাও, কোনো প্রবলেম নেই। এছাড়াও তোমরা যদি মনে করো যে তোমরা স্নানের আগে ইউজ করবে, তাতেও কোনো প্রবলেম নেই। তো আমার মতো সুন্দর চুল পেতে তোমরা একবার ট্রাই করে দেখো। শ্যাম্পু করার পর কিন্তু আমার চুলটা কি সুন্দর সিল্কি লাগছে। তো নিউডের যে হেয়ার অয়েলটা রয়েছে একবার ট্রাই করে দেখো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আর কমেন্ট বক্সও কিন্তু পিন করা রয়েছে। তো ইউজ করে তোমরা জানাবে যে তোমাদের কেমন রেজাল্ট আসলো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।